নমস্কার, আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না। আজ আমি তৈরি করেছি শীতের ছোট ছোট আলু আর কড়াইশুঁটি দিয়ে আলুর তরকারি। আর এই রান্নাটা একদমই তেল ছাড়া করেছি। আর তেল ছাড়া যে রান্নাটা করেছি এটা খেয়ে কিন্তু কেউ বুঝতেই পারবে না। আর এই তরকারিটা রুটি, লুচি, পরোটা এমনকি রাইসের সঙ্গেও দুর্দান্ত খেতে লাগবে। এদিকে আমি বেশ কিছু ছোট আলু কড়াতে নুন আর জল দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর এখন সিদ্ধ হয়ে গেছে আর আমি একটা ঝাঁঝরিতে এই আলুগুলো ছেঁকে নিলাম। এরপর এই আলুগুলোকে একটু ঠান্ডা জলে রেখে দেবো আর তার কিছুক্ষণ পর আলুর খোলা ছাড়িয়ে রেখে দেবো। কড়াতে দিয়ে দিলাম আমি গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন। এখন কয়েক সেকেন্ড এগুলোকে নাড়াচাড়া করে নেব। শুকনো কড়ায় তেল ছাড়া আমি এইগুলোকে একটু ভেজে নেব। বেশ কিছুক্ষণ ভেজে নেবার পর একটু লালচে কালার এসে গেলেই দিয়ে দিলাম আমি রসুন বাটা। রসুনটাকেও বেশ কিছুক্ষণ শুকনো কড়ায় লো ফ্লেমে ভেজে নেব। রসুনটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এটা যখনই একটু কড়ায় আটকে আটকে আসবে বা কড়াতে একটু বসে যাবার হবে, তখনই আমি এতে দিয়ে দেবো একটুখানি করে জল। আর এই জলটা দিয়েই কিছুক্ষণ আমি নাড়াচাড়া করলেই রসুনটা ভাজা হয়ে যাবে আর এর কাঁচা গন্ধও চলে যাবে। রসুনটাকে কিছুক্ষণ ভেজে নেবার পর আমি এতে দিয়ে দেবো আদা বাটা। দিয়ে দিলাম কিছুটা পরিমাণে আদা বাটা। আর রসুনের সঙ্গেই আদাটাকেও আমি বেশ কিছুক্ষণ একটু ভেজে নেব। আদা রসুন ভাজা হয়ে যাবার পর আমি এতে দিয়ে দিলাম আধখানার মতো টমেটো কাটা। আর এই অর্ধেক টমেটো কাটা আমি এখানে দিয়েছি আর খুন্তি দিয়ে বেশ ভালো করে আমি এটাকে একটু নাড়াচাড়া করে নিলাম। আর এরপর এতে দিয়ে দিলাম একটুখানি জল। জলটা দিয়ে আমি সমস্ত মশলাকে কিছুক্ষণ ভেজে নেব। এইগুলোকে মিনিট খানেক রান্না করে নেবার পর আমি এতে কয়েকটা গুঁড়ো মশলা দিয়ে দেব। আমি সবার প্রথমে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আর তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। লঙ্কা আর হলুদ গুঁড়ো দিয়ে দেবার পর আমি এখন এতে দিয়ে দিলাম কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর তারপরে একটুখানি জল দিয়ে সমস্ত মশলাকে ভালো করে কষিয়ে নেব। কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা এখানে দিয়েছি, ঝাল হবে না, এইটা দিলে কালারটা খুব সুন্দর হবে। এখন একটু সময় ধরে একটু একটু জল দিয়ে এই মশলাগুলোকে আমি কষিয়ে নেব। মশলাকে যত সময় ধরে কষিয়ে নেওয়া যাবে আর ততই কিন্তু তরকারির টেস্ট হবে। আর এই কষিয়ে নেবার সময় এইদিকে আমি আলুগুলোর খোলা ছাড়িয়ে নিয়েছি আর এখন আলুগুলোতে একটু কাঁটা চামচ দিয়ে গর্ত গর্ত করে রাখছি, এতে করে এর মধ্যে ঝাল মশলাগুলো খুব সুন্দর করে ঢুকবে। এদিকে আমার বেশ কিছুক্ষণ মশলা কষানো হয়ে গেছে আর এখন আমি এতে দিয়ে দেব 1 বাটির মতো খোলা ছাড়ানো কড়াইশুঁটি। এখন বাজারে একদমই কম দামে এত পরিমাণে কড়াইশুঁটি পাওয়া যাচ্ছে যে মানে কি বলবো, প্রচুর পরিমাণে আমাদের বাজারের সঙ্গে কড়াইশুঁটি নিয়ে আসছে। আমরা তো যেমন ইচ্ছা এই কড়াইশুঁটি খাচ্ছি। এদিকে আমার মশলা কষানো হয়ে গেছে, কড়াইশুঁটিটা দিয়ে দিয়েছি আর তারপর দিয়ে দিলাম এখানে খোলা ছাড়িয়ে রাখা আলুগুলো। এবার ভালো করে মশলার সঙ্গে এইগুলোকে কষিয়ে নিচ্ছি। একটু বেশি সময় ধরে কষিয়ে নিতে হবে, তবে রান্নাটা খুব ভালো হবে। আর এখন দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর একটুখানি চিনি। চিনিটা একটু দিতে হবে কারণ এর ফলে রান্নার টেস্টটা বেশ সুন্দর হবে। আর আবারও ভালো করে কষিয়ে নেবার পর আমি এতে জল দিয়ে দেবো। মোটামুটি একটু প্রথমে বেশি করেই জল দিয়ে দেবো আর তারপর এইটাকে কিছুক্ষণ ফুটতে দেবো। আর আমি একটুখানি টেস্ট করে দেখে নিলাম যে সব কিছুই ঠিকঠাক রয়েছে। আর এই তরকারিটাকে কয়েক সেকেন্ড আমি ফুটতে দেবো। এই শীতের সময়ই এখনই নতুন আলু উঠে গেছে, কিন্তু আমি নতুন ছোট আলু দিয়ে রান্নাটা করিনি, আমি পুরানো ছোট চন্দ্রমুখী আলু দিয়ে রান্নাটা করছি। কারণ নতুন আলু দিয়ে রান্নাটা যখন করব তখনই কিন্তু ভালো লাগবে। আর তারপর এইটা ঠান্ডা হয়ে যাওয়ার পর চ্যাটচ্যাটে হয়ে যায়, তখন কিন্তু আর খেতে ভালো লাগে না। এখন এতে দিয়ে দিলাম 1 চামচের 4 ভাগের 1 ভাগ গরম মশলার গুঁড়ো আর ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এখন আমার রান্না একদমই কমপ্লিট। এবারে আমি একটা জায়গাতে এইগুলোকে তুলে নেব। আর বন্ধুরা, আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন তেল ছাড়া রান্নার রেসিপি পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের তেল ছাড়া ছোট আলু আর মটরশুঁটির তরকারি। তাহলে বন্ধুরা, আমারই মতো এইভাবে তেল ছাড়া ছোট আলুর তরকারি তৈরি করুন, দেখুন বাড়ির লোকেরা খেয়ে কত খুশি হবে। আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ। ভালো থাকবেন।